কিন্তু আজকে একটা বিশেষ দিন। আজ রাত 12টা বাজলে ম্যাডামের জন্মদিন। তো আজকে আমি চলে এসেছি ম্যাডামের জন্য একটা সারপ্রাইজ গিফট নিতে। আমি একটা ওর জন্য গিফট জানে না এটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যামেজিং অনুরাধা। তো ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি, তার কারণ হচ্ছে অফিস থেকে বাড়ি ফিরে যেতাম, কিন্তু আজকে একটা বিশেষ দিন। আজ রাত 12টা বাজলে ম্যাডামের জন্মদিন। আমি আজকে অফিস থেকে ডাইরেক্ট বাড়ি ফিরে যাইনি। তো আজকে আমি চলে এসেছি ম্যাডামের জন্য একটা সারপ্রাইজ গিফট নিতে। আর জন্মদিনে ম্যাডামকে একটা সারপ্রাইজ তো বানতা হয়, তো সেই কারণে কী সারপ্রাইজ দেওয়া যায় সেটা ভাবতে ভাবতে আমি ঠিক করেছি ম্যাডামের কাছে টাইটান রাগা সিরিজের কোনো ঘড়ি নেই, যেটা ওর হেভি ইচ্ছে। আর কোথায় সারপ্রাইজ গিফট নিতে এলাম সেটা চলো তোমাদেরকে দেখাই। আর ম্যাডামের কী রিয়াকশন হবে সেটা তো বাড়ি গেলে তোমরা দেখতেই পাবে। তো চলো আমার সাথে যাওয়া যাক। তো ম্যাডামকে সারপ্রাইজ দেবো বলে আমি এখন চলে এলাম এই জায়গাটায়। তো চলো দেখা যাক ম্যাডামের জন্য কী ঘড়ি নেওয়া যায়। দোকান তো মস্ত ভাই। ম্যাডাম, হাউ মাচ ইজ দিস ওয়ান, দিস ব্ল্যাক ওয়ান? This black no sir, this one is a different color. Okay. 23,000. This pearl collection. This one how much, madam? 20,000. And this one? Same. 20. তো এই ঘড়িটা আমি ম্যাডামের জন্য চুজ করলাম। ম্যাডাম কিন্তু জানে না, আমি ম্যাডামের জন্য এই ঘড়িটা চুজ করলাম। এটাকে এরকমভাবে গিফট প্যাকিং করে দিল, তো বুঝতেও পারবে না যেটার মধ্যে কী আছে। ওকে চলো, এই যে আমার কেনা হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক আর ম্যাডামকে সারপ্রাইজ দেওয়া যাক। রাত 12টাতে বাবা, এটা আবার কি কেলেঙ্কারি করেছে? এটা দেখা খুলে না, কিছুই নেই হয়তো, তাও হতে পারে। না, আমার বলা হয়নি। আমার আমরা ভালো শুনতে যাবো, একটু বাদে যাচ্ছি। ডট 12টা, এই মাত্র বাজলো 12টা। একটা বাড়ি বানিয়েছে, একটা টেন্ট বানিয়েছে। পুরো দেখো, নিজেই করলো। টিভিটা বন্ধ করে দাও, ওই রিমোটগুলো রাখা যাচ্ছে। বিরাট কেক তো, তাহলে ওইটা আমি একটা কেক এনেছি, ওটা বার করো। এতজন লোক আছে, সবাই কেক মাখামাখি করবো। থ্যাংক ইউ। এটা কি? আচ্ছা, তোকে আমি পরে ফোন করবো। পায়েস দরজা দিয়ে দাও। এই তো পাঁচশো টাকা দাও। আচ্ছা, কেকটা কি করবো? মাখামাখি? না, আমি একটা ছোট কেক এনেছিলাম, জায়গা এই জন্য কোনো নাম লেখা নেই। না, ওই পেমেন্টগুলোর হিসেব থাকে, ওগুলো ডায়েরিতে লেখা থাকে। ওগুলো আমার মাসের সাথে আমাকে পেমেন্ট করতে হয়। তুমি খাইয়ে দাও। আমি ধরছি ক্যামেরা, তুমি খাও। বাবা, রূপমদার আমার জন্মদিন। আমি খাবো না, ও মাঝে মাঝে খাওয়াই। মাঝে মাঝে কি কথা বলে, সব দিনই খাওয়াই। এই যে না
দাও আমি খাইয়ে দিই তোমাকে দাও। বাহ 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 অপূর্ব কি সুন্দর ওটা তুমি আগে তোমাকে এই যে তোমার আমি একটা ওর জন্য গিফট জানে না এটা আমি দিতে লজ্জা লাগছিল এই যে না আমার সামনে দেখাতে লজ্জা লাগছে ঠিক আছে চলো দেখাই বাহ থ্যাংক ইউ কখন করেছো তুমি আজকে গেছি তোমার ভেতরে ঝরে ঝরে পড়ছে রোম্যান্স ঝরে ঝরে পড়ছে এই দেখো ওয়াশটা ওই জন্যই আজকে আসতে দেরি হয়েছে অফিস থেকে প্রথম থেকে খেতে হবে ক্লাস নেই তো থ্যাংক ইউ ওয়েলকাম নিয়ে নেবে সবাইকে সেটাই ভাবছি সবাই ঢুকে যেতে চলো টাটা গুড নাইট গুড নাইট ওয়াও কাকিমা এত সুন্দর এসে মানে আমি ওটা তোমাদেরকে দেখাতে পারিনি আমরা কোটা ফ্যাক্টরি দেখছিলাম তো আমরা সবাই ভাবছি শুতে যাব এবার কোটা ফ্যাক্টরিটা হচ্ছে বেশ ভালো লাগছিল হঠাৎ দেখি দরজায় এরকম হালকা করে করা নাড়ছে আর হ্যাপি বার্থডে টু ইউ শুরু করেছে আমি তখন বুঝতেই পেরেছি এসো এসো ওয়াও কত বড় কেক আনিয়েছে তুমি আমাকে বার্থডে বলো হ্যাঁ আমি তো বললাম হ্যাপি বার্থডে থ্যাংক ইউ একটু ভালো একটু সুর করে বলো শুভ জন্মদিন থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক ইউ ফর দ্য আমি এইভাবে হ্যাপি বার্থডে বলেছি না এটা মানে রিয়েলি বলছি আমি তখন সবার সঙ্গে কখন কথা বলতে পারিনি টু মাচ আনএক্সপেক্টেড এটার গল্পটা কিন্তু আমি শুনতে চাই এটা আমি অফিস থেকে বেরোনোর সময় ভাবলাম ওকে যে একটা কিছু দিয়ে তোমাকে সারপ্রাইজ তুমি তো ভিডিও বানাবে আমাকে তো আগে থেকে বলবে ভিডিও তো আমি বানিয়ে রেখেছি ভিডিও বানিয়েছো ইয়েস ব্লগার হয়ে গেছে ব্লগার বাহ থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দর হয়েছে ঘড়িটা শুধু হাতে একটু বড় হয়েছে কাটাতে হবে না কাটালে হবে যারা যারা মানে এখানে সবাই এসেছিল তোমরা যদি ভিডিও দেখে দেখো থ্যাংক ইউ ভেরি মাচ ট্রুলি ব্লেসড আর আমার অ্যামেজিং অনুরাধা ফ্যামিলি তোমাদের সবার কাছে মানে কি বলবো প্রচুর প্রচুর আশীর্বাদ করো তোমাদের জন্যই আমি আজকে চলো সবাই এখন টাটা বাই বাই করি নাকি কাল সকাল থেকে আবার দেখা হবে কারণ কাল সকালে অফিস আছে আমার জন্মদিন বলে কিন্তু অফিস ছুটি দেবে না যে ঠিক আছে বউয়ের জন্মদিন ছুটি টুটি নাও এরকম কোনো ব্যাপার নেই তো দেখা হচ্ছে কালকে সকালবেলা গুড নাইট ম্যাডাম জন্মদিনে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছে চাটা করেওছে ম্যাডাম চাটা করেছে ম্যাডাম জন্মদিন বলে যে বর একটু ভালোবেসে চা করে খাবে বরের একদমই টাইম নেই বরকে এক্ষুনি অফিস যেতে হবে না না সে তো 100 বার এখন সকাল সকাল নিয়ে বসেছি চা হাই এভরিওয়ান গুড মর্নিং ঠান্ডা লেগেছে গলাটা একটুখানি আছে ব্যথাও হালকা তো যাই হোক গরম গরম আদা দিয়ে লেমন গ্রাস দিয়ে লিকার চা যেটা আমরা খাই আজকে একটু মানে বেসিক্যালি গলাটায় আরাম পাওয়ার জন্যে একদম ভর্তি ভর্তি দেখো ভর্তি ভর্তি 1 কাপ চা নিয়েছি যেটা জীবনে করি না তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করি আজকে বিকেলে মানে সবাই আসবে আজকে একটুখানি ছোট্ট মতো খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্টস রেখেছি সো ইয়েস সেই ব্যাপার কালকে রাত্রিবেলা একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ তারপরে আমার বর যে এত রোমান্টিক হয়ে গেছে তা তো আমি জানতামই না অফিস থেকে নাকি গিফট কিনতে গেছে মানে বিশ্বাস করো এরকম আজ অবধি হয়নি ও যখনই কিছু দিয়েছে না দেওয়ার দুদিন আগে মানে পেট চেপে রাখবে দুদিন আগে বলে দেবে কি দেওয়া যায় বলো তো চলো একটুখানি আইডিয়া দাও তো গিফট কিনে আনি চলো তুমিও আমার সাথে চলো এরকম ব্যাপার বাট এটা নিজে থেকে গেছে আরও আমি এটাতেই অবাক আমার সত্যি ঘড়ি মানে ভালো লাগে আমার এটা একটুখানি চেঞ্জ করে করে পড়তে আমার যে টাইটান রাগার পার্টিকুলারলি কোনো ওয়াচ নেই সেটাও নোটিস করেছে মানে আমি দেখেই পুরো শক একটা দুর্দান্ত ঘড়ি চয়েস করে এনেছে তো চলো সারাটা দিন যেরকমভাবে কাটাবো তোমরা সাথে থাকো প্রচুর প্রচুর ভালোবাসতে থাকো
আর কি চাটা খাওয়া শেষ করি, তারপরে দেখা হচ্ছে। ও অফিস বেরিয়ে গেছে, আবার তোমাদের সাথে আমার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। এখন কি বলতো, যারা তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ি আছো, স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই মানে ওদের অফিস টাইমটা অ্যাকচুয়ালি 9টা 15 থেকেই, বাট এখন একটু কড়াকড়ি করে দিয়েছে, তো ওই জন্য 9টা 15 অফিস ঢুকতে হবে। তো 8:30টায় ধরো জ্যাম ট্যাম পেরিয়ে যাবে, তো সেই জন্য 8:30টায় বেরোচ্ছে। কিচ্ছু খেতে চায় না সকালবেলা। তার মধ্যে কালকে আমাদের ডিনার করতে প্রচণ্ড লেট হয়েছে। কালকে ওই বিভিন্ন রকমের প্ল্যানিং প্রোগ্রামিং, মানে সামনে আরও কিছু অকেশনস আসছে, তারিখ সব করতে গিয়ে লেট হয়ে গেছে। তারপরে ধরো রাত্রিবেলা কেক কাটা হয়েছে, খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, সব করে আজকে তো বললো মানে কিচ্ছু খাবো না, নাহলে অন্যদিন অফিস যাওয়ার সময় না একটুখানি দই লস্যি, মানে আম দই কলা দিয়ে স্মুদি মতো বানিয়ে দিই, বা ব্রেড এসব খেয়ে যায়। আজ বললো নাথিং। আর একটা আজকে ভালো জিনিস হয়েছে, অন্যদিন ধরো দুপুরবেলা আমি রান্না করে রেখে দিই, ও এসে রাত্রিবেলা ভাত খায়, আর বাকি দিনটা তো ক্যান্টিন ওদের অফিসে আছেই। বাট আজকে যেটা মজার ব্যাপার, কারণ আজকে রাত্রিবেলা তোমাদের বললামই যে সবাইকে একটু ইনভাইট করেছি, সবাই খাওয়া দাওয়া সবাই মিলে করব, তো সেক্ষেত্রে আজকে দুপুরে আমার রান্না নেই। সো আজকে মানে পুরো একদম ফ্রি বার্ড আমি। মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, সকালবেলা সত্যিই যেতে পারিনি, কারণ ও 8:30টায় বেরোয়, আমি কখন মন্দির যাব, কখনই বা ঘুম থেকে উঠবো, কখনই বা স্নান করব। তো ভাবছি স্নান করে এখন যাব নাকি ও এলে যাব, কারণ যা বাইরের অবস্থা আমার মনে হচ্ছে না খুব একটা কনভিনিয়েন্ট হবে এখন হেঁটে হেঁটে যাওয়াটা। কারণ জবে থেকে জন্মেছি আমার তো মনে পড়ে না জ্ঞান হওয়ার সাথে সাথে যে আমি কোনো দেখেছি আমার জন্মদিনের দিন রোদ উঠেছে, স্যাঁতস্যাঁতে মেঘলা বৃষ্টি, আজকেও তাই, এখনো বৃষ্টিটা শুধু পড়েনি। তো আমি যেটা ভাবছি যে ও এলে একেবারে রেডি হয়ে ওর সাথে একটুখানি মন্দিরটা ঘুরে আসবো। এখন হেঁটে হেঁটে যাওয়া এই কাদা জল পেরিয়ে না, এটা একটুখানি চাপই আমার জন্যে। এখন গেলে ভালো হয়, বাট এখন ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে নিই, সন্ধ্যেবেলা গিয়ে ভগবানের দর্শন করে আসবো, সেটাই প্ল্যান করলাম। তাহলে আমার যেতে সুবিধা হবে, ও স্কুটি করে নিয়ে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি আর বেশি দেরি করবো না, একে তো এরকম বাজে ওয়েদার, তার মধ্যে আমার মারাত্মক ঠান্ডা লেগেছে, খুব কষ্ট হচ্ছে। আমি ঝপ করে গিয়ে না একটুখানি চানটা সেরে নিই, সেরে পুজোটা দিয়ে নিই। আর আজকে সকালবেলা আমাদের নতলা থেকে পল্লবীদি এসেছিলো, এসে মাছের পাতুরি দিয়ে গেছে। তো আজকে আমার লাঞ্চও সর্টেড। ভাবছিলাম নিজের জন্য কি বানাতে হবে, বাট কিছুই বানাতে হবে না। এরকম মাঝে মাঝে আদর পেতে, ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলো, মাঝে মাঝে না, আমার তো অবশ্য সবসময় দরকার পড়ে। যাই হোক, ঝপ করে চানটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বার্থডে গার্ল কিন্তু স্নান সেরে পুজো দিয়ে নতুন জামা কাপড় পরে একদম রেডি। ইনফ্যাক্ট আমি কাল রাতে পরেও যেটা কেক কাটলাম সেটাও নতুনই ছিল, ওটা আমি ক্লোভিয়া থেকে নিয়েছি, টপ অ্যান্ড পাজামা সেটটা খুব কমফোর্টেবল। আর এটা এফবিবি থেকে কিনেছিলাম ওয়ান্স আপন এ টাইম, এখন তো এফবিবি উঠে গেছে, আমার এফবিবি ভীষণ ফেভারিট ব্র্যান্ড ছিল। সো ওটা পরা হয়নি, আমি ভাবলাম এটা একটা নরম জামা আছে, আপাতত পরে নিই। আজকে তো নতুনই নতুন, আজকে আমাকে আর কে আটকায়। যাই হোক, প্রচুর খিদে পেয়েছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15। তোমার ঝাংরি, জানি না কেন খিদে পেয়ে গেছে, তো ঝপ করে না একটা ডেলিশিয়াস কিছু লাঞ্চ আমি আমার জন্য বানিয়ে নিই। তার সাথে তো আজকে পল্লবীদি দিয়েছে মাছের পাতুরি, বাট আজকে যে লাঞ্চটা বানাবো না সেটা হচ্ছে বাঁচাকুচা যেসব জিনিসপত্র আমাদের বেঁচে যায় রাত্রের খাবারের থেকে, সেটা দিয়ে খুব ইজি একটা লাঞ্চ। তোমরাও চলো আমার সাথে একটুখানি দেখে নেবে আমি কি লাঞ্চ বানাচ্ছি। একদম ইজিয়েস্ট ইনগ্রেডিয়েন্ট দিয়ে রেডি হয়ে যাবে। আমি যেটা খেতে চলেছি, চিজ স্লাইস, তারপরে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, এখানে আছে হচ্ছে পিজা খেয়েছিলাম ওয়ান্স আপন এ টাইম, সেইগুলোর সাথে যেই সাশেগুলো এসেছিলো চিলি ফ্লেক্স আর অরিগ্যানোর, সেটা, পনির, বাটার, মাশরুম, দুধ, কর্ন, ব্রোকলি, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, বেঁচে যাওয়া ভাত, আর এর সাথে লাগবে 1-2 কোয়া রসুন আর একটু ময়দা। এই দিয়ে আমাদের খাবারটা রেডি হয়ে যাবে। আমি বানাচ্ছি বেসিক্যালি হার্ব রাইস উইথ চিজি ক্রিম সস বা হোয়াইট সস যেটা বলে ওইটা। সো এই ব্যাপার, তো চলো সব করে বানিয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে আর আমি ওয়েট করতে পারছি না। তোমরা থাকো সাথে, দেখতে থাকো। আমার লাঞ্চ কিন্তু রেডি। এখানে আছে হচ্ছে হার্ব রাইস উইথ সটেড পনির, সানি সাইড আপ এগ, আর আছে হচ্ছে ক্রিমি গার্লিক হোয়াইট সস। প্যাক করে খুলে দিই এটাকে। ওয়াও, রানি ইয়োক, তার সাথে সাথে পল্লবীদির দেওয়া ভেটকি মাছের পাতুরি। জন্মদিনের দিন আর এর থেকে ভালো খাবার কি হতে পারে। টু গুড। যদিও এই কম্বিনেশন দুটো যায় না, বাট হু কেয়ার্স, আমি যা যা খেতে ভালোবাসি সেটা যদি সামনে থাকে, কম্বিনেশন যাক আর না যাক, আমি তো খাবো। দারুণ হয়েছে পাতুরিটা, দারুণ। ওয়াও ম্যাডাম, একটু ড্রেস আপটা দেখিয়ে দাও। ড্রেস আপ কিছুই না, এই কুর্তিটাই শুধু নতুন পরলাম। আমার মা আমাকে থ্রেটনিং মেরেছে, বলে যে তুই যদি শাড়ি না পরিস আমি তোকে ওপেনলি গালাগাল করবো সব জায়গায়, যে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোর অ্যাকাউন্ট আছে, জানো এইসব করলে আমাকে তোমায় ব্লক করে দিতে হবে।
আমরা যাচ্ছি এখন হচ্ছে মন্দিরে। স্যার অফিস থেকে এই জাস্ট ঢুকলো, 5-7 মিনিট হয়েছে। আমি রেডি হয়েই ছিলাম, আমি না দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য তারপর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি। একদম সাজগোজ কিছু করিনি, জামাটা পরে শুদ্ধ বস্ত্রে এখন মন্দিরে যাবো, ভগবানের একটুখানি আশীর্বাদ নিয়ে আসি। জানি সকালবেলা হয়নি, বাট এখন যাবো। তো চলো তোমরাও আমার সাথে। এটা হচ্ছে আয়াপ্পা স্বামী টেম্পল, যেখানে আমরা এখন এসেছি। এটা কত সুন্দর, পদ্ম ফুল নেবে? মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। খাবার চলে এসছে, ওরে বাবা খাবার চলে এসছে। তো এগুলো খালি করে নিয়ে আগে নাকি? এই যে খাবার দাবার চলে এসছে। এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এই যতগুলো দেখছো এগুলো সব মাটন বিরিয়ানি। আর এখানে আছে হচ্ছে চিকেন চাপ, রায়তা, স্যালাড। সো ইয়েস, এই হচ্ছে জন্মদিনের খাবার দাবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার প্রথমে না ভদ্রলোকের টাইমে এসছে, বাকিরা কেউ আসেনি। বাকির সবাই আপাতত তুমি এর ওপেনলি বলে সেটা বলতে সাড়ে 8টা বেজে গেছে। সত্যি আমি সবাইকে বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য। থ্যাংক ইউ রিয়া। বাবা থ্যাংক ইউ। বাকিটা আরেকটা গিফট। আমাদের চেয়ার সব, এই চেয়ার আমি সব সাজানো আছে, অতিথিরাই আসছিল না। অতিথিরাই আসছে, বলছে আন্টি আজকে কেক কাটবে, আন্টি বার্থডে। হ্যাঁ, ওই পুরনো কেকটাই আজকে কাটবে। ওই না ওইখানে একটা পুরো ক্যান্ডেল লাগিয়ে হবে, ওটা একটু সাজিয়ে দাও। ক্যান্ডেল লাগিয়ে দিলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে ঢেকুর তুলে নিল, রিয়ার হজম হয়ে আরেকবার খেতে বসবে। থ্যাংক ইউ। আমি আসছি, ঘুরে আসছি। হ্যাঁ, ঘুরে তাড়াতাড়ি আসো। সেখানে বসো না, আরে বসো বসো। সবাইকে বলছি যে অর্ক আমাকে জিজ্ঞেস করেছে কেমন হয়েছে, আমাকে সবার কাছ থেকে জেনে জানাতে। কেমন হয়েছে বলো? মাটনটা ভালো গলে গেছে, মাটনটা ভালো বলেছে, ভালো কথা বলেছে। আচ্ছা, বিরিয়ানিটা কেমন হয়েছে একটু রিভিউ দাও। খুব সুন্দর হয়েছে। আমাদের রূপম না বলো, কি বলতো? খুবই ভালো হয়েছে, কিন্তু পরিমাণ খুব বেশি। এখানকার যে একটা ওদের ব্রাঞ্চ আছে না, ওটা একদিন এনেছিলাম ওর থেকে, এটা অনেক ভালো। আচ্ছা, সেম লোক তো। হ্যাঁ। আচ্ছা, আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট, গুড নিউজ। আমার নয়, ওই দিকে দাও। এই পরের মাসে জুলাই মাসের 7 তারিখে রোববার এই রুবাইয়ের অন্নপ্রাশন, ঠিক আছে? সবাই আসবে। হাততালি হাততালি। রুবাই বাবু ভাত খাবে, অন্নপ্রাশন আছে, আর দুধ দেবে না। মোদি কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, দারুণ দারুণ, খুব সফট আর খুব ভালো। এত ভালো মাটন আমি চেন্নাইতে খাইনি, খুব ভালো মাটন। তুমিও জানি ওটা ছাড়া টেস্টটাও খুব ভালো হয়েছে, খুব ভালো খেলাম। ও তুমি বসে পড়লে? আরে জিও পাগল, খালাও নাই। আমি মেয়েটা দেখিয়ে দিই ক্লোজ শটে। ভালো সেদ্ধ হয়েছে। দারুণ। বাবা পুরোটাই পড়ে গেল। আমার বাবা অজ্ঞান হয়ে যাবে যদি দেখে ছেলে ইনকাম ট্যাক্স থেকে ইউটিউবার হয়ে গেছে। তাতে কি আছে? এবার বল কেমন মানিয়ে গেল? এই যে ফাইনাল ফিনিশিং। এখন ননভেজ আলোচনা করছি, সব দেখিও না, খুব বাজে খুব বাজে আলোচনায় আছে। কি জ্বালা। মামুনি আমাকে হাত পেটা খেয়ে গেল বেচারা। পেট
করেনি ও একবার করে উঠছে একবার করে বসছে যেতে পারছে না ডাল রুটি খেয়ে যাচ্ছে নেই একদম না এখন বাজে হচ্ছে 12:30 আর আমাদের আড্ডাই মাত্র শেষ হলো। বড় মেম্বার এখনো যে সব থেকে বড় কন্টিনিউ তোমাদের সাথে তালে তাল মেলায় দেখো হ্যাঁ আমার এখানে কত যেমন দক্ষিণ দুয়ারে এরা সবাই শেষ ট্রেনের যাত্রী। টাটা টাটা, গুড নাইট। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। টাটা। চলো, অনেক বছর বাদে মানে আমার বিয়ের পরের কথা বলছি, আমি এটা সবাই মিলে এত সুন্দর একটা বার্থডে কাটালাম। ভাগ্যিস এখানে আমরা শিফট করেছিলাম, সিরিয়াসলি খুব ভালো লাগলো। আর এত ভালো বর যা তাতে এরকম এত সুন্দর একটা জন্মদিন পালন হবেই, তাই না? তোমাকেও থ্যাংক ইউ। আজ এটা মানে এন্ডটা তুমি করো আজকে। দিনটা ছিল প্রচন্ড হেক্টিক, কিন্তু এত আনন্দের সাথে কেটেছে সত্যি, সবাই মিলে গল্প করে মনেই হলো না। সত্যি খুব ভালো কেটেছে, খুব ভালো কেটেছে, এত এনজয় হলো। তারপরে এর মধ্যে আবার আমাদের অনেক কিছু প্ল্যানও হয়ে গেল। বাবা অনেক প্ল্যান, ওরা সারা ভারতবর্ষ ঘুরে চলে। হ্যাঁ, আমরা পুরো ভারতবর্ষ ঘুরে চলে এলাম, ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী, পুরো ঘোরা হয়ে গেছে আমাদের। বি রিয়েলি আরো যা সব প্ল্যান করেছে বলা যাবে না। হ্যাঁ, খুব বাজে বাজে প্ল্যান হয়েছে, যেগুলো ক্যামেরার সামনে বলা যাবে না, বাট বাজে নয়, মানে ভুলভাল প্ল্যান আর কি। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্রচুর 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 আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদের জোরে সব কিছু ঠিকঠাক থাকবে। তোমরাও খুব ভালো থেকো, এইভাবেই পাশে থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যা যা গিফট পেয়েছি নেক্সট ব্লগে তোমাদের সাথে পাক্কা শেয়ার করে দেবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।